টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে নিজেদের সিদ্ধান্তে এখনও অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে বিশ্বকাপের সময় বাংলাদেশকে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা যায়, কিন্তু তাতেও বিসিবি রাজি হবে না বলে অনড় আছে। পরাগ আরমানের রিপোর্ট। ঠিক এক মাস পরই ভারত অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ, কিন্তু মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ বেঁকে বসায় কিছুটা বেকায়দায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সূচি অনুযায়ী কলকাতায় 3টি এবং মুম্বাইয়ে গ্রুপ পর্বের একটি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশের। জানা যায় এই 4 ম্যাচে 2,22,000 টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী টিকিট বিক্রির অর্থ স্বাগতিকরা পুরোটা না পেলেও উদ্বৃত্ত আয়, স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালি ডিমান্ড থেকে ভালো টাকা আয় করার কথা ছিল তাদের। ভেন্যু পাল্টে গেলে এবং ওই ভেন্যুতে বিকল্প ম্যাচ না পেলে ভারতের আর্থিক ক্ষতি হতে পারে 54 কোটি টাকার মতো। আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে ভারতের একপেশে নীতির কারণে বাংলাদেশের তারকারা আর নিলামে নাম দেবেন কিনা সে ব্যাপারেও দ্বিতীয়বার ভাববেন। আইপিএল থেকে ওনাকে কেন নাম সরাই দিল বা করলো, এটা আসলে আমরা কেউই জানি না। হয়তো পলিটিক্যাল ইস্যু হইতে পারে, বাট ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। এদিকে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি। বিশ্বকাপের সময় বাংলাদেশকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা গেছে, তাতেও বিসিবি রাজি হবে না বলে অনড় আছে। এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুস্তাফিজকে আইপিএল থেকে ছাঁটাই করে দেওয়ার বিষয়টি জানতেনই না অধিকাংশ কর্মকর্তা। বিসিসিআইয়ে কোনো মিটিংও হয়নি। আইপিএলের গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারাও কিছু জানতেন না। নিরাপত্তার অভাবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয় আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বাংলাদেশ ও ভারত এখন মুখোমুখি অবস্থানে। পরাগ আরমান, এটিএন বাংলা।